গাইস, সীতাকুণ্ড বাজার থেকে 1 কিলোমিটার দক্ষিণে চট্টগ্রাম রোডের দিকে গেলে ওইখানে সীতাকুণ্ড ইকো পার্ক রয়েছে। ওই ইকো পার্ক থেকে আমরা সীতাকুণ্ড উপরে যেই পাহাড় রয়েছে, পাহাড়ের উপরে যেই সমাধি রয়েছে সীতার, আমরা সেখানে যাব। আর আমরা যাচ্ছি যে এখন এই সীতাকুণ্ড উপরে যে পাহাড়টা রয়েছে, এটা বাইপাস একটা রোড হয়েছে, আমরা ওই রোডে যাচ্ছি। পায়ে হেঁটেও আমরা আপনাদেরকে দেখিয়েছি কীভাবে উঠতে হয়, কীভাবে নামতে হয়। আর আপনারা এখান দিয়ে যেতে হলে আপনাদেরকে টিকিট কেটে যেতে হবে এবং গাড়ির টিকিট কাটতে হবে। গাড়িরও নিরাপত্তার ব্যাপার রয়েছে, যেহেতু আপনারা এখানে একটা পাহাড় পর্বত বিশাল একটা জাহিজামিদা রয়েছে, রিক্সের ব্যাপার রয়েছে, তাই আপনার টিকিট কেটে যেতে হবে। আর আমরা যে এই পাহাড়ের উপরের দিকে উঠতেছি এখন, আপনাদেরকে শুধু উপরের দিকে যাচ্ছি, আমরা ঘুরে ঘুরে উপরের দিকে যাচ্ছি। টার্নিং টুর্নিং যা রয়েছে, এই উপরের দিকে যাওয়ার সময় আপনারা মোটরসাইকেল যখন ড্রাইভ করবেন তখন সতর্কতার সহিত ডাইনে বামে তাকিয়েবেন এবং দেখবেন। পাশাপাশি এখানে রাস্তাটা কোনো এত ফ্রেশ রাস্তা না, রাস্তাটা একটু খারাপ রাস্তা রয়েছে। এই খারাপ রাস্তার মাঝে সতর্কতার সহিত আপনারা এখানে 2 নাম্বার গিয়ার লাগাইলে মোটরসাইকেল বন্ধ হয়ে যাবে, আর বন্ধ হলে আপনার একটা রিস্ক থাকে। তাই আপনারা অন্তত কেউ কোনো চালাকি না করে 1 নাম্বার গিয়ার লাগিয়ে আপনাদেরকে উপরে পাহাড় বেরোতে হবে। যে কোনো মোটরসাইকেল হোক, অন্তত 1 নাম্বার গিয়ারে আপনারা জানেন যে মোটরসাইকেল শক্তিশালী থাকে। মোটরসাইকেল উপর দিকে উঠতে হলে 1 নাম্বার গিয়ার লাগাইতে হয়। আমরা তাই এই 2 নাম্বার লাগাইও টেস্ট করে দেখেছি, বিভিন্ন গিয়ার চেঞ্জ করে দেখেছি, গাড়ি চলার ক্যাপাসিটি শক্তি পায় না। তাই আমরাও 1 নাম্বার গিয়ারের উপরে গাড়ি চালাচ্ছি এবং টার্নিংগুলো আপনারা খুব সতর্কতার সহিত নিতে হবে। সামনে যে গাড়ি টার্নিংগুলো রয়েছে, অনেক সময় সামনের দিক থেকে গাড়ি আসে কিনা অনেক সময় দেখা যায় না, বোঝা যায় না। তাহলে আপনারা অন্তত হর্ন বাজিয়ে যেতে হবে আপনাদেরকে। নাম্বার গিয়ার গেলেও, হর্ন বাজিয়ে গেলেও তারপর তবুও দেখবেন যে আপনাদের অনেকটা রিস্ক রয়েছে। তারপরেও আপনাদেরকে যেতে হবে। এখানে প্রায় আমাদের ওই কিছুটা সময় গন্তব্যস্থান যেতে হলে তারপরে অন্তত 15 মিনিট লাগবে। হ্যাঁ, কারণ আমরা একবার গিয়েছিলাম, আমাদের সেটা একটা ধারণা রয়েছে মিনিমাম 15 মিনিট সময় লাগে মোটরসাইকেল দিয়ে গেলে এখান থেকে। আর ওই যেটুকু পর্যন্ত মোটরসাইকেল যাইবে সে ওই পর্যন্ত। এরপরে আপনাদেরকে মোটরসাইকেল পার্কিংয়ে রেখে একটা কার্ড নেবেন। কার্ড নিয়ে আপনারা এই উপরে পায়ে হেঁটে যেতে হবে আপনাদেরকে। পায়ে হেঁটে যেতে হলেও অনেক কষ্ট রয়েছে। বাইপাস এই রোডটা গেলে মজা একটাই, 2টা ঝর্ণা রয়েছে, 2টি ঝর্ণা আপনি এই রোডে গেলে ঝর্ণাগুলো পাবেন। আর যদি পায়ে হেঁটে যান তাহলে আপনাদেরকে আর একটু কষ্ট করতে হবে, যেহেতু আপনারা ওই দিক থেকেও ঘুরে আসতে হবে। আমরা পায়ে হেঁটেও উঠেছি, যে পাহাড়টা পেয়েছি। আর পাশাপাশি এখন মোটরসাইকেল দিয়ে যে ড্রাইভ করে যাচ্ছি সেটাও আপনারা দেখতেছেন যে এখানে চতুর সাইডে কিছু উঁচা টিলা টঙ্কর রয়েছে এবং এই উঁচা টিলা টঙ্করের মাঝে আপনাদেরকে অনেক রিক্সে গাড়ি চালাতে হবে। পাশাপাশি আপনাদের অন্তত চতুর্দিকে একটু খেয়াল রাখতে হবে যে কোনো প্রকারে কোনো স্লিপ করা যাবে না। এখানে কোনো সমতল কোনো জায়গা নেই। জায়গাটা দেখতে যদিও আপনাদেরকে কেমন সমতল মনে হচ্ছে, কিন্তু এত যেহেতু আমরা গোপ্রো দিয়ে ভিডিও করেছি, এখানে জায়গাটা অনেক উঁচা নেশা রয়েছে, অনেক সতর্কতার সহিত সবাই গাড়ি চালাতে হবে। আমরা চেষ্টা করব যে আপনাদেরকে দুই পাশে মাঝে মাঝে 1-2টা দোকান পাওয়া যায়, তাও এখানে যেই খাবারগুলোর নর্মাল কিছু খাবার রয়েছে, এই খাবারগুলো আপনাদের খেতে হলে ডবল রেট দিয়ে একটু বাড়তি টাকা দিয়ে খেতে হবে। কারণ ওনারা তো যেহেতু এত উপরে দোকান খুলে বসে আছেন যেখানে জনমানবহীন, এখানে যারা পর্যটক রয়েছে, যারা যাচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন, ওনারা এই খরচগুলা করেন। দেশের বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন লোকেরা আসে এখানে, এসে এখানে একটু ঘুরতে আসে, কিংবা যার যেই মনের চাহিদা, মনের ব্যাপার রয়েছে, কিংবা যার নিয়ত রয়েছে ওই নিয়ত অনুযায়ী তারা ঘুরতে বাইর হয়। আমরা জাস্ট ভিডিও করার জন্য আসছি আমরা এখানে। সীতাকুণ্ড আসলে অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে, অনেক ডিস্ট্রিক্ট থেকে, অনেক জেলা উপজেলা থেকে আসে। তাই আমরা এই সীতাকুণ্ড পাহাড়ের গতি কোন রাস্তা দিয়ে কীভাবে যেতে হবে, কীভাবে ঘুরতে হবে, কীভাবে চলতে হবে, আমরা আপনাদেরকে যারা নতুন কিংবা কখনো আগে পরে যাননি, সীতাকুণ্ডের নাম শুনেছেন, তাদের জন্যই আমাদের এই ভিডিওটা মূল তৈরি করা। যাদের অভিজ্ঞতা নেই তাদেরকে দেখানোর জন্য কিভাবে যেতে হবে, কিভাবে আসতে হবে, কিভাবে গাড়ি ড্রাইভ করতে হবে, আমরা এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি। নির্জুম এলাকা, জঙ্গলের দিকে তাকাইলে ভয় লাগে। এখানে সাপ, জীব জন্তু রয়েছে। আপনারা জানেন যে বিভিন্ন ছিনতাইকারীও রয়েছে এখানে, আর মোবাইল টোবাইল অনেক সময় ছিনতাই করে নিয়ে যায়। আপনারা
গ্রুপভাবে যাবেন। যারা গ্রুপভাবে যাবেন মিনিমাম অন্তত 2-3 জন তো একসাথে গেলে তাহলে আপনাদেরকে অন্তত নিরাপত্তা থাকবে, কিংবা আপনাদের মনে বলবাহ থাকবে, ঘুরতেও আপনাদের কাছে খারাপ লাগবে না, একটু লেট হলেও আসতে ভয় লাগবে না। আর চিন্তাকারী যারা রয়েছে, যখন আপনাদের মানুষ বেশি দেখবে তারা এখন আপনাদের থেকে তারা দূরে থাকবে, তারা কখনো আপনাদের উপর হামলা করার চেষ্টা করবে না। অবশ্যই আপনার সতর্কতার সহিত যেতে হবে আপনাদেরকে। এবং আমার সাথে রয়েছে ক্যামেরাম্যান হিসেবে আমার ভাগিনা রয়েছে। ভাগিনা এই যে ঘুরতেছে, ক্যামেরা করতেছে, ভাগিনাকে দেখাচ্ছি যে কীভাবে পাহাড়টা নিতে হবে, কীভাবে চিনাইগুলো নিতে হবে, আমরা ওইটাও দেখাচ্ছি ওদেরকে। আপনারাও জায়গায় জায়গায় দাঁড়িয়ে এভাবে যে যেখানে সুন্দর যে চিনাইটা পাবেন, যেখানে খোলামেলা আকাশের চিনাই পাবেন, কিংবা আপনারা এই রাস্তা থেকে মোটরসাইকেল দাঁড় করিয়ে যে পাহাড়ের নিচু অঞ্চলগুলো যেখান থেকে ক্লিয়ার দেখা যায়, সেখান থেকে আপনারা অন্তত পাহাড়ের নিচু অঞ্চলটাও ভিডিও করতে চেষ্টা করবেন। আর এখানে আসলে আমরাও নতুন করে গিয়েছি, তাই অনেক কিছু আমাদেরও দেখার বাকি রয়েছে, অনেক কিছু আমাদেরও শিকার এবং বোঝার বাকি রয়েছে। আমরা দেখার চেষ্টা করতেছি এবং বোঝার চেষ্টা করতেছি যে কী কন্ডিশন রয়েছে এখানে। আপনারা দেখতেছেন যে এই অনেক দূর চলে গেলেও একটা মানুষের কোনো দেখা সাক্ষাৎ হয় না, এবং মানুষের সংখ্যা খুবই কম। এই কারণ আসলে আগে যেভাবে এটা এই জমজমাট ছিল, এখন আমরা যে সময়টায় গিয়েছি এই সময়টা তেমন একটা জমজমাট নেই বললে চলে। এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ, এখানে গাড়ি ড্রাইভ করতে অনেক রিস্ক রয়েছে, যেহেতু উঁচা আমরা পাহাড় বাঁধছি। আপনারা দেখতেছেন আমরা অনেক প্রায় 1200, কেউ 1200 ফুট বলে, আবার কেউ 1218 ফুট বলে, কেউ একটু বাড়তিও বলে। আমরা অনেকজনের সাথে কথা বলছি, শিওর দিয়ে কেউ বলতে পারে না। বর্তমান নতুন প্রজন্ম যারা রয়েছেন, আমরা ওনাদেরকে জিজ্ঞেস করেছি, আমরা 2-1 জন মাঝে মাঝে পথে পেয়েছি, পাওয়ার পরে ওনাদেরকে জিজ্ঞেস করছি। এবং এই যারা পায়ে হেঁটে যান তারা অবশ্যই একটা লাঠি ব্যবহার করবেন। লাঠি ব্যবহার করলে আপনাদেরকে লাঠির সাহায্যে আপনাদের চলাফেরা করতে একটু সুবিধা হবে এবং আপনাদের রিস্ক মুক্ত থাকবেন। অবশ্যই লাঠি ব্যবহার করতে অনেকের কাছে অনীহা লাগলে তারপরেও যখন এই উপরে উঠতেন যান, যখন ক্লান্ত হয়ে যান, তখন হয়তো বা অনুভব করতে পারেন না লাঠিটা আমার প্রয়োজন ছিল। আমিও সারাদিন ঘুরেছি লাঠি ছাড়া, কিন্তু একটু পরে মোটরসাইকেলটা নেমে আমরা আবার প্রায় 1200 ফুট নিচে যাব, ঝর্ণাতে যাব। তো ঝর্ণাতে যাই আবার উঠতে হলে আমাদেরকে লাঠি ব্যবহার করতে হবে, কারণ আমরা আগে সারাদিন ধরে ভিডিও তৈরি করেছি, পায়ে হেঁটেছি, আমাদের পাগুলো এক প্রকারে ব্যথা হয়ে গেছে এবং আমরা শারীরিকভাবে একটু দুর্বল হয়ে গেছি, প্রচণ্ড গরম, ঘামাচ্ছে। হ্যাঁ, আপনারা জানেন যে এখানে মাঝে মাঝে কিছু জায়গা রয়েছে, পাহাড়ের বিভিন্ন টিলা রয়েছে, মানে ছোট ছোট পাহাড়ে আবার উঁচা নিচা টিলা রয়েছে, ওইখানে আবার যাওয়া আসার জন্যে কিছু রাস্তা রয়েছে, এবং পাবলিক মাঝে মাঝে বসার জন্যে 2-1টা বেঞ্চ তৈরি করা হয়েছে। কিছু কিছু বেঞ্চ রয়েছে টাইস করা, এগুলো একটু পরিষ্কার রয়েছে। আর যেগুলো রয়েছে দুই পাশে দেখবেন আপনার জংলা টংলা পড়ে গেছে, এবং হিল্লা পড়ে আছে, কাঁচরা পড়ে আছে, পাতা পাতা পড়ে আছে, পরিষ্কার করা যেমন দেখার কেউ নেই বললে চলে। কারণ যে পরিমাণে এখানে বেচা কিনা যে দোকানপাটগুলো রয়েছে, যে পরিমাণে এখান থেকে ইনকাম হবে সেই পরিমাণে ইনকাম হয় না, তাই তদারকি করার মতো তেমন কোনো হয়তো বা কেউ মাথা তেমন গামাচ্ছেন না। আর কিন্তু এখানে এই যে আরেকটা বেঞ্চ রয়েছে, এই যে পাশে আপনারা দেখেছেন আমাদের বাম পাশে একটা বেঞ্চ গিয়েছে, এবং রাস্তার অবস্থা খুবই লাজুক, খুবই খারাপ। এখানে আগে ইটের চোলিং করা হয়েছে, চোলিংয়ের উপর দিয়ে আবার আপনার এখানে ঢালাই করা হয়েছে, আগে ইট দিয়েই করা হয়েছে, যেহেতু এটা উঁচা নিচে আপনারা দেখার বিষয় রয়েছে। আমরা এখন যে দিকে যাচ্ছি, আমরা নিচের দিকে যাচ্ছি। এখন আপনারা কিন্তু সতর্কতার সহিত নিচের দিকে যখন নামবেন, তখন আপনারা কি করতে হবে, এই অন্তত পায়ের ব্রেকের উপরে, মানে পায়ের ব্রেকটার উপরে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন গাড়িটাকে, কারণ হ্যান্ড ব্রেক ধরলেও উপর দিকে উল্টি খাইতেও পারেন, কিংবা দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, আপনারা অন্তত অবশ্যই পায়ের ব্রেকটাকে একটু কন্ট্রোল করবেন। আমাদের পিছিয়ে একটা চেঞ্জ আসতেছে, কিংবা একটা লোক দাঁড়িয়ে আছে একটা বাচ্চা নিয়ে, আমরা ওনার সাথে কথা বলছি, হয়তো বা ওনার পরিবার আছে। সামনে যে মহিলাটা গিয়েছে, মহিলাটা হয়তো বা ওনার পরিবার, আবার সামনে আরেকটা মানুষ দেখেছি তার বাচ্চাকে নিয়ে রয়েছে, সে ক্লান্ত হয়ে গেছে, হয়তো বা আলসি করি গাড়ি নেনো, এখন না নিয়ে এখন সে বেকায়দা পড়ছে, বলতেছে যে ভাই আসলে খুব কষ্ট। তা আমি বলতেছি ভাই শখ করতে আসছেন, ঘুরতে আসছেন, যেতে একটু কষ্ট হইবে। এই পাশে বাম পাশে 2জন লোক বেঞ্চ, 3জন লোক বেঞ্চে বয়ে রয়েছে, 2জন বয়ে রয়েছে, একজন শুয়ে রয়েছে। ওই পাশে আবার একটা টিলা রয়েছে, ওই টিলার উপর দেখে পাশে একটা সিঁড়ি রয়েছে, ওই সিঁড়ি দিয়ে আপনারা ওই টিলার উপরে যেতে হবে, আবার নামতে হবে। পাশাপাশি আমরা আমাদের মূল গন্তব্যস্থান যেটা রয়েছে, আমরা সেটা উদ্দেশ্যে রয়েছি। আমার সামনে আরেকটা বেঞ্চ দেখা যাচ্ছে,
আপনারা দেখেছেন যে এই বেঞ্চটা পরিষ্কার রয়েছে। পাশে একটা ঘরের মধ্যে একটা দোকান ঘর রয়েছে, কিন্তু এখানে এটা বন্ধ থাকে সবসময়। আর একটা মোটর বাইক আমাদের সামনে দিয়ে উনি হয়তো বা গিয়েছেন। আমাদের সামনে থেকে আরও মূল একটা দূর রয়েছে, আমরা সেই পর্যন্ত যাচ্ছি না। আমরা এখানে যেখানে সিএনজি স্ট্যান্ড এবং গাড়ি স্ট্যান্ড রয়েছে আমরা সেই পর্যন্ত রয়েছি। এখানে কয়েকজন মানুষ রয়েছে, ওনাদের সাথে কথা বলতেছি যে ভাই এখানে যে ঝর্ণাটা রয়েছে এটা একটা ছোট ঝর্ণা, আর আমরা যে ঝর্ণাটা পিছিয়ে রেখে এসেছি ওটা একটু বড় ঝর্ণা, কিন্তু ওটা একটু গভীরতাও বেশি এবং যে যাইতে উঠতে সময় বেশি লাগবে, কষ্ট বেশি হবে। আর এখানে যে ঝর্ণাটা রয়েছে, এখানে যে পার্কিংটা রয়েছে, এখানে গাড়ির পার্কিং এবং এখান থেকে আবার পায়ে হেঁটে যেতে হবে সামনের দিকে। গাড়িটা আপনারা এখানে রাখতে পারেন, এখানে রেখে পায়ে হেঁটে আবার সামনে আপনার যে মন্দির রয়েছে, সীতাকুণ্ড মন্দিরটা রয়েছে, আপনারা ওই মন্দিরে যেতে হলে এখান থেকে গাড়িটা রাখা আপনারা যেতে হবে।